আজকে তোমাদের সামনে এমন একটি অ্যাপস উপস্থাপন করব যে একটি অ্যাপস থেকেই তোমরা জিমিনি দিয়ে ফটো এডিট করার জন্য আনলিমিটেড প্রম্পট পেয়ে যাবে একদম ফ্রিতে। ভিডিও শেষে একটি বোনাস টিপস দেব, যে ট্রিক্সটি তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদের ফেসের সাথে 100% চেহারা মিলিয়ে নিতে পারবে। মজার বিষয় হচ্ছে আজকের এই অ্যাপসটি থেকে তোমরা আনলিমিটেড ছবি জেনারেট করার প্রম্পট পেয়ে যাবে একদম ফ্রিতেই। মানে শুধুমাত্র আজকের এই একটি ভিডিও দেখার পর থেকেই ইউটিউবে আর তোমাদের কোনো ভিডিও সার্চ করে দেখার প্রয়োজন হবে না। কারো ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমাদেরকে বলতে হবে না যে ভাই আমাকে এই ছবির প্রম্পটটি দেন। এইটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। সো শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। ওকে, আর বেশি কথা না বাড়িয়ে চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট গাইস, প্রথমে আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। নিচে দেখতে পাচ্ছ সার্চ বার, সিম্পলি এখানে একটি ক্লিক করব, তারপরে সার্চ বক্সে ক্লিক করব। এখানে আমরা লিখে সার্চ করব থ্রেডস। থ্রেডস লেখার পর তোমরা যে একটি অ্যাপস দেখতে পারছো, এই অ্যাপসটি তোমরা প্রথমে ইনস্টল করে নেবে। তো আমি যেহেতু অলরেডি ইনস্টল করে রেখেছিলাম, অনেকদিন ধরে ব্যবহার করতেছি, দেখতে পারছো এখানে আপডেট লেখা চলে আসছে। আমি এই অ্যাপসটি প্রথমে আপডেট করে নিচ্ছি। অলরাইট গাইস, তোমরা দেখতে পারছো আমাদের অ্যাপসটি কিন্তু আপডেট হয়ে গেছে। অ্যাপসটি প্রথমে আমি ওপেন করছি। দেখতে পারছো আমার কিন্তু এরকম পেজ দেখাচ্ছে। এখানে দেখতে পারছো আনলিমিটেড ছবি দেখাচ্ছে এবং ছবির উপর দেখতে পারছো প্রম্পট দেওয়া আছে। তোমরা প্রথমেই কিন্তু এই অপশনগুলো দেখতে পারবে না। তো তোমরা যখন অ্যাপসটি ওপেন করবে তখন ঠিক তোমরা এরকম একটি পেজ দেখতে পারবে, যেমনটা তোমরা আমার স্ক্রিনে দেখতে পারছো। এখানে একটি আমার ইউজার নাম দেখতে পারছো, একটি অ্যাকাউন্ট দেখতে পারছো। ঠিক এরকম একটি ইন্টারফেস তোমরাও দেখতে পারবে। এই থ্রেডস অ্যাপসটি হচ্ছে একটি মেটার অ্যাপস। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোম্পানির অ্যাপস, এই থ্রেডস অ্যাপ হচ্ছে ওই কোম্পানির অ্যাপস। তারা নিজের থেকেই তোমাদের যে কোনো একটি ফেসবুক আইডি অথবা যে কোনো একটি ইনস্টাগ্রাম আইডি দিয়ে তোমাদেরকে লগ ইন করতে তারা সাজেস্ট করবে। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো, আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তারা সাজেস্ট করতেছে। সিম্পলি এখান থেকে আমার ইউজার নাম অপশনে একটি ক্লিক করব। আর ইউজার নাম অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তারা আমাদেরকে আইডিটি লগ ইন করে দেবে। তো তোমরা যখন আইডিটি লগ ইন করবে ঠিক এরকম পেজ কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে একটু খেয়াল করো, দেখতে পারছো একটি ছেলের ছবি আপলোড করা আছে এবং ছবির উপরে একটি প্রম্পট দেওয়া আছে। এই ছবিটির প্রম্পট হচ্ছে, এই যে উপরে একটি প্রম্পট দেখতে পারছো, এটি হচ্ছে প্রম্পট। এভাবে নিচের দিকে যদি স্ক্রল করি দেখতে পারছো এখানে একটি প্রম্পট রয়েছে। এই অ্যাপসটির ভিতরে তোমরা আনলিমিটেড ছবি জেনারেট করার একদম প্রম্পট পেয়ে যাবে একদম ফ্রিতে, যেমনটা স্ক্রিনে দেখতে পারছো। এখানে দেখতে পারছো আনলিমিটেড ছবি আপলোড করা রয়েছে, যা স্ক্রিনে দেখতে পারছো। তো তোমাদের জন্য একটা বোনাস টিপস দিচ্ছি, হয়তোবা তোমাদের এই প্রম্পটগুলো ভালো নাও লাগতে পারে। তো এই জন্য তোমরা কি করবে, সিম্পলি এখান থেকে দেখতে পারছো 2 নম্বরে সার্চ বলে একটা অপশন, এখানে ক্লিক করবে। তারপরে আবারও সার্চ অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা ঠিক কোন টাইপের ছবি চাচ্ছ এখানে সেটি লিখে দেবে। ফর এক্সাম্পল তোমাদেরকে এখানে আমি ডিএসএলআর একটি প্রম্পট লিখিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিএসএলআর প্রম্পট। ডিএসএলআর প্রম্পট লেখার পর আমরা সার্চ বক্সে ক্লিক করছি। তোমরা যদি কাপল প্রম্পট চাও কাপল লিখে দেবে, তোমরা যদি অ্যাটিটিউড প্রম্পট চাও অ্যাটিটিউড লিখে দেবে, তোমরা যদি কোনো প্রকার স্যাড বা ইমোশনাল প্রম্পট চাও সেটি তোমরা এখানে লিখে দেবে। তো আমি ডিএসএলআর লিখে দিয়েছি, দেখতে পারছো স্ক্রিনে একটি ছবি দেখতে পারছো। ছবিটি কিন্তু একদম ডিএসএলআর মোডে রয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার রয়েছে। ঠিক আমি যেরকম একটি ছবি চেয়েছিলাম আমাকে কিন্তু ওই রকম একটি ছবি দিয়েছে এবং ছবিটির উপরে দেখতে পারছো একটি প্রম্পট রয়েছে। ঠিক এভাবে তোমাদেরকে আরও কিছু ছবি দেখাচ্ছি। এই একটি ছবি দেখতে পারছো এবং উপরে প্রম্পট দেখতে পারছো। তারপরে এই একটি ছবি দেখতে পারছো, উপরে প্রম্পট দেখতে পারছো। এই একটি ছবি দেখতে পারছো, উপরে প্রম্পট দেখতে পারছো। এভাবে যদি আমি নিচের দিকে স্ক্রল করি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, তবুও কিন্তু এখানে কোনো প্রকার প্রম্পট শেষ হবে না। এখানে কিন্তু আনলিমিটেড ছবির জন্য প্রম্পট দেওয়া আছে। তোমাদেরকে একদম সরাসরি একটি প্রম্পট থেকে ছবি জেনারেট করে দেখিয়ে দিচ্ছি, লাইভ প্রুফ একটি ছবি জেনারেট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমার এই ছবিটি ভালো লেগেছে। এখন এই ছবির জন্য যে প্রম্পটটি রয়েছে এই প্রম্পটটি এখানে আমি কপি করে নিচ্ছি। আর প্রম্পটটি কপি করার জন্য উপরে যে একটি ইংলিশ লেখা দেখতে পারছো, এখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো। আর চাপ দিয়ে ধরে রাখার পর নিচে দেখতে পারছো কপি টেক্সট বলে একটা অপশন, সিম্পলি এখানে একটি ক্লিক করব। আর এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারছো আমাদের প্রম্পটটি কিন্তু কপি হয়ে গেছে। তোমাদেরকে আরেকটি ছবি দেখাচ্ছি। এই একটি ছবি দেখতে পারছো, একটি ছেলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এবং উপরে একটি প্রম্পট দেখতে পারছো। যদি এখানে আমরা চাপ দিয়ে ধরে রাখি নিচে দেখতে পারছো কপি টেক্সট বলে একটা অপশন চলে আসছে। তো অনেকের ক্ষেত্রে এটাও না আসতে পারে, আমার নিজের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় অনেক সময়।
কেন হয়? মূলত তাদের যে একটি সেটিং আছে, সেটিংয়ে অফ করা থাকে, যার ফলে কিন্তু আপনারা চাইলেও সেই প্রম্পটগুলো কপি করতে পারবেন না। যদি এরকমটা আপনাদের সাথে হয় তাহলে ঘাবড়াবার কোনো দরকার নেই, কেননা আপনাদের জন্য একটা বেটার সলিউশন দিচ্ছি। তো আপনাদের যে ফটোর প্রম্পটটি ভালো লাগে বা যে ফটোর প্রম্পটটি আপনারা কপি করতে চান, প্রথমেই সেই পেজটি একটি স্ক্রিনশট দেবেন। আমার স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। এখান থেকে মিনিমাইজ করে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর ঠিক এরকম একটি পেজ তোমরা দেখতে পারবে। এখানে সার্চ বক্সের পাশে দেখতে পারছো গুগল লেন্স বলে একটা অপশন, এখানে এটি ক্লিক করবে। গুগল লেন্স অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারছো আমাদের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক এভাবেই তোমাদের ফোনে থাকা গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমরা যে ফটোটি এইমাত্র স্ক্রিনশট দিলে, ফটোটি প্রথমে সিলেক্ট করে নেবে। তারপর তোমার ফটোটি হাত দিয়ে জুম করে নিয়ে লেখা বরাবর পুরো প্রম্পটটা তোমরা এভাবে চাপ দিয়ে ধরে পুরোটা এভাবে তোমরা কপি করে নেবে। তো পুরো লেখাটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ কপি বলে একটা অপশন, সিম্পলি এখানে একটি ক্লিক করবে। তাহলে কিন্তু তোমরা অনায়াসেই যে কোনো ছবির প্রম্পট কিন্তু কপি করতে পারবে। আই হোপ আমি আশা করছি যে কিভাবে তোমরা ছবির জন্য প্রম্পট কপি করবে এই বিষয়টা তোমরা ইজিলি বুঝতে পেরেছো। তো এখন তোমাদেরকে একটি সরাসরি ছবি জেনারেট করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটি ছবি দেখতে পারছো, এই ছবির প্রম্পটটি আমি এখান থেকে আবার কপি করে নিচ্ছি, কেননা আমার এই ছবিটি ভালো লেগেছে। তো তারপর এখান থেকে আমরা মিনিমাইজ করে এসে জিমিনি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ ক্রিয়েট ইমেজ বলে একটা অপশন, সিম্পলি এখানে একটি ক্লিক করছি। তারপরে দেখতে পাচ্ছ নিচে প্লাস বলে একটা অপশন, এখানে ক্লিক করছি। তারপরে আমার ফোনে গ্যালারি অপশনে ক্লিক করে আমার স্পষ্ট ফেস দেখা যায় এরকম একটি ফেস আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছো এখানে একটি প্রম্পট দিতে বলছে। এই মুহূর্তে আমরা যে প্রম্পটটি থ্রেডস অ্যাপ থেকে কপি করে নিয়ে আসলাম, এই প্রম্পটটি এখানে পেস্ট করে দিচ্ছি। প্রম্পটটি পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড বলে একটা অপশন, এখানে একটি ক্লিক করব। আর এখানে ক্লিক করার পর দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আমাদের একটি ফটো জেনারেট করে দেবে। জাস্ট একটু আমরা ওয়েট করে নিচ্ছি। অলরাইট গাইস, ফাইনালি তোমরা দেখতে পারছো আমাদের একটি ছবি জেনারেট করে দিয়েছে। আমরা ঠিক যে ধরনের একটি ছবি তৈরি করতে চেয়েছিলাম, আমরা ঠিক যে ধরনের একটি ছবির প্রম্পট দিয়েছিলাম, ঠিক ওই ধরনের একটি ছবি কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এখান থেকে মিনিমাইজ করে যদি আমার সেই থ্রেডস অ্যাপসে চলে আসি, দেখতে পারছো এখানে যে একটি প্রম্পট তোমরা দেখতে পারছো, একটি ছবি দেখতে পারছো, হুবহুব এই ধরনের একটি ছবি কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো। এখন ছবিটি ডাউনলোড করার জন্য সিম্পলি ছবিতে একটি ট্যাপ দিবে। তো নিচে দেখতে পারছো সেভ বলে একটা অপশন, এখানে একটি ক্লিক করবে। আর এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো টিপসটি হচ্ছে, তোমরা যখন একটি প্রম্পট দিবে একটি ছবি জেনারেট করার জন্য, প্রম্পটের মাঝে এমন কিছু লিখবে যে লেখার মাধ্যমে তোমাদের ফেসকে তারা 100% মিলিয়ে দিবে। তো এখান থেকে যদি আমরা এই লেখাতে চাপ দিয়ে ধরার পর এডিট অপশনে ক্লিক করে তারপর এখানে যদি আমরা লিখে দেই, আমরা প্রম্পটের মাঝে এখানে লিখে দিলাম ইউজ মাই আপলোডেড ফেস 100% ম্যাচ। এইটুকু লেখার পর দেখতে পাচ্ছি সেন্ড বাটন, সিম্পলি এখানে আমরা আবার একটি ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ইমেজ অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট বলে একটা অপশন, যদি আমরা এখানে ক্লিক করার পর যদি পরের অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এই ছবিটি আমাদেরকে আরও একদম প্রিমিয়াম কোয়ালিটিতে কনভার্ট করে দেবে। জাস্ট আমরা একটু ওয়েট করে নিচ্ছি। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদেরকে একটি ছবি জেনারেট করে দিয়েছে। এবং এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, আপনারা যে ফেসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম আমার ফেস। মানে এই ছোট্ট একটি লেখার কারণে, মানে এই ছোট্ট একটি লেখা প্রম্পটের মাঝে যুক্ত করার কারণে আমার এই ফেসটি কিন্তু 100% মিলে গেছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ছবিটি আমার অনেক বেশি ভালো লেগেছে। প্রথমে ছবিটি আমি ডাউনলোড করে নিচ্ছি। তো গাইস, তোমরা চাইলে কিন্তু এভাবে তোমাদের প্রম্পটের মাঝে ছোট্ট একটি লেখা যুক্ত করে দেবে। আর এই ছোট্ট একটি লেখা যুক্ত করার পরেই তোমরা কিন্তু তোমাদের ফেসের সাথে 100% মিল রেখে একটি ছবি জেনারেট করতে পারবে। আই হোপ, আমি আশা করছি আজকের এই ছোট্ট একটি ভিডিওটি দেখার পর থেকেই তোমরা জিমিনি দিয়ে ফটো এডিট করার জন্য আনলিমিটেড প্রম্পট তোমরা ফ্রিতে কোথায় পাবে একটি স্পেশাল একটা ধারণা পেয়েছো। মানে এই অ্যাপসটি দিয়ে তোমরা 100% আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি, আজকের পর থেকে এই থ্রেডস অ্যাপস দিয়ে তোমরা জিমিনি দিয়ে ফটো এডিট করার জন্য আনলিমিটেড প্রম্পট পাবে একদম ফ্রিতে। এবং এই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করে তোমরা কিন্তু তোমাদের ফেসকে 100% মিলিয়ে নিতে পারবে। এবং এর সাথে আমি দেখিয়েছি কিভাবে তোমরা থ্রেডস অ্যাপস থেকে তোমাদের ইচ্ছামতো প্রম্পট কপি করতে পারো। তো নেক্সট টপিকে আপনারা ঠিক কোন ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট সেকশনে কমেন্ট করুন। তো ওকে, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।